দর্শক, এটিএন বাংলার বিশেষ আয়োজন টপার মজার ইফতার নিয়ে থাকছি আমি বিজয়ী বরকতুল্লাহ, প্রতিদিনকার মতো আপনাদের সামনে। আর সাথে আছেন ইন্টারন্যাশনাল মাস্টার শেফ ড্যানিয়েল। শেফ, আপনার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। আচ্ছা, একজন অতিথি আসছে আমাদের মাঝে, তাকে এখনই নিয়ে আসবো আমাদের অনুষ্ঠানে। আপনি কি গেস করতে পারেন কে? না আমি শুধু ভেজিটেবল আর আলু পেঁয়াজের দাম বাড়লে গেস করতে পারবো, কত বাড়লো বাকিটা গেস করতে পারবো না। অবশ্যই সেই স্পেশাল কি হবে আমাদের এখানে। আমাদের ভীষণ পরিচিত মুখ, অনেক পছন্দের অভিনেত্রী দীপা খন্দকার। দীপা, কেমন আছেন? আমি খুব ভালো আছি। ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। খুব খুশি হয়েছি আমরা। আমারও খুব ভালো লাগছে। আর শেফ ড্যানিয়েলকে পেলে তো সবসময় মনে হয় যে মজাদার কিছু একটা রান্না করবে এবং রান্না শেষে সেটা আমরা টেস্ট করবো কিন্তু অবশ্যই। যেহেতু রোজার মাস তো আমরা ওটা ইফতারের time এ ইফতার taste পর্যন্ত করবো। ওয়েট করবো। আর এটা হচ্ছে হলো কি মজার ইফতার। ইফতারের যে ভ্যারিয়েশন থাকে অনেক রকম, শুধু বুট বড়া বেগুনি ট্রেডিশনাল আইটেম না, আরো অনেক কিছু যে আমরা উপস্থাপন করতে পারি আমাদের পরিবারের মাঝে, সেইটারই কিছু কিছু জিনিস উনি আমাদের দেখাবেন। দর্শকরা দেখবে এবং বানিয়ে খাবে। আমরা আসলে আসলে কিন্তু শিখবই এবং দর্শকরা তো শিখে নিচ্ছে। ঠিক আছে, আমরা আজকে যেটা বানাবো সেটা হচ্ছে একদম স্পেশাল, যেহেতু আমাদের অতিথিও স্পেশাল এবং আইটেমটা আজকে একটু স্পেশাল। কি নাম? ওই সবসময় হেলদি হেলদি বলতে আজকে একটু হেলদি থেকে একটু করে যাবো। আচ্ছা। বারবিকিউ ফ্লেভারটা দিব। বারবিকিউ ফ্লেভারে। বারবিকিউ ফ্লেভারে কি বানাচ্ছি? আমরা রোল বানাবো, বারবিকিউ চিকেন রোল বানাবো, কারণ শীত কিন্তু বারবিকিউ এখনো শেষ হয়নি। চিকেন রোল। রোল। তাহলে শেফ আমরা একটু দেখে আসি হ্যাঁ। উপকরণগুলো। কি লাগছে? দর্শক, বারবিকিউ চিকেন রোল রান্না করতে যেসব উপকরণ লাগছে চলুন সেটা দেখে আসি। বারবিকিউ চিকেন রোল তৈরি করতে যা যা উপকরণ লাগছে: জুলিয়ান কাট বোনলেস চিকেন, পিতা ব্রেড, স্লাইস করে কাটা পেঁয়াজ, রসুন কুচি, জুলিয়ান কাট গাজর, চিলি সস, টমেটো সস, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, কালো ও সাদা গোলমরিচ গুঁড়া, চিনি, লবণ এবং তেল। দেখে নিলাম উপকরণগুলো, চলুন এবার রান্নায় যাওয়া যাক সরাসরি। অবশ্যই। আমরা বাংলাটা জ্বালিয়ে নিচ্ছি আগে। আমরা টপারের বাংলার ইউজ করছি, যেটা আসলেই কিন্তু ব্লু ফায়ার দেয়, আমাদের ব্লু ফ্লেম পুরো, এবং এটাতে কোনো প্যান বা কোনো হাঁড়িতে কিন্তু কালি জমবে না। হ্যাঁ, এটা একটা শিক্ষা। খুবই যখন সুন্দর। ব্লু ফ্লেম আসবে হ্যাঁ। তখন কিন্তু কোনো কালি হবে না। আর আমার তো এই পিঙ্ক কালারের ভীষণ ভালো এটা দিয়েই কথা হয় লাগছে। সবসময় আমাদের। এটা হচ্ছে টপারের প্যান। হ্যাঁ। এটার বটমটা হচ্ছে খুব পুরু। কোনো খাবার রান্না করতে গেলে জ্বলে যাবে না। পুড়ে যাবে না, হ্যাঁ। 65% পর্যন্ত অয়েল সাশ্রয় হবে। আর কিচেনকে যদি সাজাতেই হয় তাহলে টপারকে দিয়ে সাজাতে হবে, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট আছে। কালার রয়েছে, হ্যাঁ। ক্রিয়েটিভ হয়ে যাবে আমি kitchen এটাই আসলে। বলছিলাম যে আসলে আমাদের সবকিছু লিভিং রুম থাকে সাজানো, বেডরুম থাকে সাজানো, আমরা ফুলটা রাখি সব, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কিচেনে বেশিরভাগ সময় যে মহিলারা থাকে হ্যাঁ, হ্যাঁ। সে কিচেনকে মানে রান্নাঘরকে এত অবহেলা করি যে আমাদের মধ্যে সেটা নেই। কিন্তু এখন আসলে সেটা চেঞ্জ এখন করে সেটা দিচ্ছে। চেঞ্জ Change হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে। এবং এই পিঙ্ক ব্লু বিভিন্ন রঙের এই ধরনের কুকওয়্যার গুলো দিয়ে সাজালে এবং আর মনটাই ভালো হয়ে যায়। মনটাই ভালো আর হয়ে এটা যায়। কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং করা, যেটা আমরা বলি নন স্টিক। এটাতে আমি যতবারই রান্না করি ততবারই দেখি যেটা আমাকে ওয়াশ করার আর প্রয়োজন নেই, কারণ আচ্ছা। একটা বিন্দু পরিমাণ এটার মধ্যে লেগে যাওয়ার কোনো চান্স নেই। যেহেতু রোল বানাবো, রোলের স্টাফিংটাকে আমরা বানিয়ে ফেলবো, তো আমরা স্লো হিটে রাখবো, অল্প একটু অয়েল দেবো, ভেরি লেস অয়েল, জাস্ট 10 ml বলতে পারি। রোজা রেখে আমাদের কিন্তু যত কম তেল খাওয়া কম যায়। তেল খাওয়া যায়। জাস্ট 1 টেবিলস্পুন অফ গার্লিক চপ, এটাকে আমরা মিক্স করব এবং আস্তে আস্তে এটাকে আমরা কুক করব। এখন আমরা স্লো টু মিডিয়ামে চলে যাব। প্রথমে প্যানটা হিট করেছিলাম স্লোতে, স্লো টু মিডিয়াম। এখন 1 বাই 1 আমাদের যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সব দিয়ে দেব। বাটার দিব ফর ফ্লেভার, তেলটা দিয়েছিলাম কিন্তু জাস্ট 10 ml। এরপর আমরা দিয়ে দেব হচ্ছে গ্রিন চিলিজ। আর ঝালটা হচ্ছে নিজের কাছে, আমরা কতটুকু বেশি ঝাল খেতে চাই বা কম। আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি। আমাদের দেশে সবাই আমরা বলি যে ঝাল খাবো না, এটা হবে গ্যাস্ট্রিক হবে, বাট যখন সামনে আসবে শুকনো মরিচকে পুড়ে তারপরে খিচুড়ি খাইতে হবে। আমাদের টেস্টটা একটু আলাদা। ওই যে আমরা বলি একটা কথা যে আজকের দিনটা একটু খেয়ে নিই, যে হ্যাঁ, কালকে থেকে সেটাই। আমরা ডায়েট করবো অবশ্যই। তো আমরা দিয়ে দেব হচ্ছে হোয়াইট পেপার স্প্রিংকেল, ব্ল্যাক পেপার Black স্প্রিংকেল, pepper, white সল্ট টু pepper, টেস্ট, salt. সুগার ফর ব্যালেন্স। এটা হচ্ছে আমার সুগার সিজনিং। হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স করার করব, সল্টকে ব্যালেন্স করার জন্য আমরা টস করে নিচ্ছি নাইসলি। সো দিস ইজ অলমোস্ট ডান। ক্যারট যেহেতু একটু শক্ত আইটেম ভেজিটেবলস, আমরা একটু ক্যারট দিয়ে দিব এখানে, এটাকে একটু আমরা সফট করে নিব কুকিং Julienne করার cut. মাধ্যমে। হ্যাঁ, জুলিয়ান আমরা একটু মিক্স করি নাইসলি। এখন দিয়ে দিব হচ্ছে আমাদের জুলিয়ান চিকেন, যেটাতে আমরা মেইন রোলটা বানাবো। চিকেনটাকে জুলিয়ান করে কেটে রাখা ছিল। এখন আমরা এটা জুলিয়ান তো বোনলেস জুলিয়ান কাট। চিকেন ব্রেস্ট। আসলে মোটামুটি একটা ফুল মিল হয়ে যাচ্ছে, হ্যাঁ। কারণ এখানে আমরা Protein ভেজিটেবল অ্যাড করেছি, Right. প্রোটিন অ্যাড করেছি, আবার আমরা যেহেতু Wrap করবো, রোলটা wrap র্যাপ করব। করবো, right, right, right. আর এখন আমরা দিয়ে দিব হচ্ছে কোরিয়ান্ডার লিভ।
অল্পটা আমরা এখানে দিব জাস্ট ফর ফ্লেভারের জন্য, এটা কুকিং এর জন্য, কুকির সাথে যেন ফ্লেভারটা ঢুকে যায়। আচ্ছা আর যেহেতু বারবিকিউ আমরা এটাকে করবো হচ্ছে প্রথমে চিলি সস, যেটা আমরা বোতলের চিলি পাই না, ওইটা কম্বিনেশন অফ চিলি সস, টমেটো কেচাপ, এই গ্রিন আর রেড চিলি আর কোরিয়ান্ডার লিভ, এই তিনটাকে একসাথে টস করে কিন্তু বারবিকিউ সস। তো আমরা আচ্ছা। এগুলো মেরিনেশন না করে ডিরেক্টলি চিকেনের সাথে এই সসটাকে আমরা কুক করবো। নাও সেম ফ্লেভারটাই পেতে পারি একদম আমরা। সেম সেম হতেই আর আসবে। এটা হাই হিটে হবে। হ্যাঁ, এবং এটা আমরা যখন বারবিকিউ সসটা বানাই, যখন আমরা যেটা করি যে না এলে আমরা লেমন জুস দিই অথবা ভিনেগার দিই, আমরা ডিরেক্টলি কুক করাবো। যে আমরা সবসময় বলি যে আমাদের এই রামাদানে একটু কুইকলি যেটা হবে সেটা আমাদের ওদিক থেকে দেখাইতে হবে। তো এটা আমাদের এখন কুক হতে স্লো হিটে 2 থেকে 3 মিনিট বা 4 থেকে 5 এখন মিনিট সব হয়। কিছু আমরা দিয়ে দিয়েছি, এখন স্লো হিটে থাকবে, কিন্তু তার মাঝে আমি একটি ব্রেক নিয়ে আসছি। অবশ্যই অবশ্যই তাই। দর্শক একটু বিরতি নিতে হচ্ছে, ফিরে আসবে এখন 7টা। দর্শক ফিরে এলাম বিরতি থেকে, চলুন সরাসরি রান্নায় ফিরে যাই। শেফ কতটুকু হলো? এটা ড্রাই চলে আসছে, যেটা আমরা বলি না স্টিকি, বারবিকিউ চিকেনটা সবসময় স্টিকি লাগবে। যে বললাম 3 থেকে 4 মিনিট কুকিং হবে, ওই সসটাকে পুরোপুরি স্টিকি করে ফেলবে। আগে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে চুলাটাকে বন্ধ করে দিই আমরা, আচ্ছা। আমাদের কিন্তু কুকিং শেষ। এর থেকে বেশি কুক করলে এটা কিন্তু প্রপার ওই টেস্ট আসবে না। আমরা নিয়ে নিব অ্যালুমিনিয়াম ফয়েল, পিতা ব্রেড, এটা কিন্তু রেগুলার আমরা কিনতে পাই, সফট ব্রেড। কেউ যদি চায় এখন যে এগুলো কিনতেই কিনতে পাওয়া পাওয়া যায়, কেউ যদি চায় যে রেডিমেড পরাঠা অথবা নিজে পরাঠা বানিয়ে রোল করবে, দ্যাটস অলসো পসিবল। কার্বোহাইড্রেট যেটাই করবে, ইভেন দ্য সুমালি রুটি, দ্যাটস অলসো ওকে। সো আমরা নিয়ে নেবো বাটার, সফট বাটার, নরমটা। এটা কি টোস্ট করে নিতে হবে? না, কোনো দরকার নেই, কারণ এটার মধ্যে আমি এখনই গরম জিনিসটা দিব, দেওয়ার সাথে সাথে এটা সফট হয়ে আচ্ছা। যাবে। সো একই কাজ দুবার দুবার করে করার কোনোই প্রয়োজন নেই। সো আমরা দিয়ে দিব হচ্ছে চিকেন। এই চিকেনটা দেওয়ার পরে স্পুন দিয়ে, এবং এই রোলের সাথে বেস্ট হচ্ছে র অনিয়ন। এই র অনিয়ন না থাকলে কিন্তু বাইট দিলে ওই মুচমুচে জিনিসটা আমরা আর পাচ্ছি না। সেটাকে আমরা জাস্ট এমনি করে ভাঁজ করে ধরবো, ভেরি ইজি। এই বাহ, রোলটা রেডি হলো, আমরা পরে সার্ভ করবো। একটু পরে আমরা আরেকটা বানাবো, কারণ দুইটা পিসে কিন্তু কারণ একটা একটা আমার portion। জন্য একটা তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইজনের জন্য আমি দুইটা এটা বানাচ্ছি এখন খেতে পারবো না, ইফতারির সময় ইফতারি খাওয়ার জন্য। তো আমরা আবার ব্রেড নিচ্ছি, দেন আমরা স্প্রেড করবো হচ্ছে বাটার। এই সফট বাটারটা কি অটোমেটিক্যালি মেল্ট হবে এখন যখন এই গরম এই গরম ফুডটাকে আমি দিয়ে দিব। সো দিস ইজ দ্য থিং। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে অনিয়ন। আমরা আগেরটা করেছিলাম একটু স্পাইসলেস, এখন এটাকে আমরা একটু স্পাইসি করবো। আমরা দিয়ে দিব হচ্ছে চিলি, যে চিলিটা কাটা ছিল। এটা দিপার। হ্যাঁ, এটা হচ্ছে স্পাইসিটা হচ্ছে হ্যাঁ, বা বেশি বেশি ঝাল। ঝাল। আমরা কয়েক রকম করতে পারি, চাইলে পরে আমরা যে কোনো স্পাইসেসকে কম বা বেশি এটা করা যাবে স্বাদ অনুযায়ী। স্বাদ অনুযায়ী, যে যেটা যে খেতে যেরকম পছন্দ খেতে করে। আসলে পছন্দ করে। আমরা কিন্তু আসলে যখন শেফরা রেস্টুরেন্টে খাবার বানাই, আমরা প্রপার রেসিপিকে ফলো করতে পারি না। যেমন মিস দীপা রেস্টুরেন্টে এসে বলবে যে আমি বার্গার খাবো মোর স্পাইসি, তখন সেম বার্গারটাই বানাবো বাট মোর চিলিজ অথবা মোর ব্ল্যাক পেপার দিব, অ্যাকর্ডিং টু দ্য গেস্ট চয়েস। তো আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের প্রেজেন্টেশনে। আমরা মনে হয় বড় প্লেটটা একটু নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ, আমি একটু সামনে রাখি। রোল খেলে পরে রোলের সাথে আমাদেরকে অবশ্যই একটা লেমনকে অ্যাড করতে হবে, লেমন ছাড়া খেতে পারবে না। তো আমরা লেমন নিচ্ছি, লেমন একটা এক্সক্লুসিভ কাট দিয়ে দেবো যেন গেস্টের জন্য খুব ইজি হয়। সো প্রথমে হচ্ছে এভাবে উল্টায় নেবো, আবার এভাবে মাঝখান থেকে জাস্ট নাইফটাকে এভাবে দিয়ে দিব, সুন্দর একটা নাইস কাটিং হয়ে যাবে। ও So, আমরা এটা জাস্ট প্লেটের মাঝখানে এভাবে বসাবো। এখানে দিয়ে দিব হচ্ছে লিটল বিট অফ লেটিউস। আমরা একটু লেটিউসটাকে ভাঁজ করে নিব সবসময়। আর হচ্ছে আচ্ছা, আরেকটা শিখলাম, হ্যাঁ, লেটুস সবসময় হাত দিয়ে ছিটতে হয়, হাত দিয়ে ছিটতে কাটলে লেটুস কালো হয়ে যায়। কালো ও হয়ে যাবে। আচ্ছা। আমি ওনার কাছে এই অনুষ্ঠানে অনেক Tips and tips. টিপস এন্ড ট্রিক্স পাচ্ছি, এবং আমার কাছে মনে হয় দর্শকরাও এটা ভালো করেই হ্যাঁ। জানছেন। এই ধরনের রান্নার অনুষ্ঠানে এবং বিশেষ করে ওনার মতো শেফের কাছ থেকেই কিন্তু আমরা জানতে পারি। So it looks like yummy. ওয়াও, So, আমরা এটা এখানে বসাবো এভাবে। গেস্টকে আকৃষ্ট করতে হবে না, হ্যাঁ। লোভ দেখাইতে হবে। তো দর্শনধারী, আমি তো সেটাই বলি। তারপরে আর বলবি। বাসায়ও যখন আমরা সার্ভ করব সবাই আসলে দেখেই তখন দেখি তখন হ্যাঁ। আগে একটা সেলফি নিবে খাবারটা সব, তারপরে না সে খাবে। সো আমাদের স্পেশাল গেস্ট আমাদের সাথে আছে আজকে। এটাই হচ্ছে আমাদের সেই রোলটা। আমি মনে হয় এটা একটুই করে দিই, তাহলে ইজি হবে ক্যাচ করতে। এটা হচ্ছে আমাদের বারবিকিউ চিকেন।
আমার জন্য হ্যাঁ। স্পেশালি ফর ইউ। আমরা ইফতার সময় সবাই ভাগ করে হ্যাঁ, খাবো, ভাগ আমাদেরকেও করে দিয়ে খাবো। দিন। তাহলে আমরা খাবো আমরা একসাথে। টেবিলে আমরা চলে টেবিলে Please, বসি। আমি ক্যারি করছি। আমি দিবো। নিচ্ছি, অসুবিধা নেই। চমৎকার আসলে, মানে এক এক ধরনের প্রেজেন্টেশনেই কিন্তু মন ভরে যায়। মন ভরে যায়। আর বলে না যে হাফ মানে দর্শনধারী, হুম। তারপর ঘুম ঘুম বিচারি, বিচারি। হ্যাঁ। এবং পুরো আমরা মানে হাফ দেখেই পেট ভরে যায় হ্যাঁ, আসলে দেখতে। আর ইফতার টেবিলে সবসময় এই এই যে অপেক্ষা, হুম। এটা কিন্তু এক ধরনের সুন্নত। আর এই আইটেম গুলো হচ্ছে আসলে খুবই হেলদি হেলদি, এবং হ্যাঁ লেস স্পাইসি, ট্যাঙ্গি টেস্ট। আরেকটা বিষয় হচ্ছে এটা আমরা রামাদানে দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে, বাট আমরা চাই যে তারা যেন রেগুলারলি এই হেলদি ফুড গুলা খায়, হেলদি তাহলে ফুড খায়, আবার হচ্ছে কি স্বাস্থ্যসম্মত। একই রকম খাবার খেতে খেতে বোর হয়ে যাবে। বোর হয়ে যায় ফ্যামিলি মেম্বাররা, তখন একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যায়। হ্যাঁ, যেমন ইফতারের সময় বুট বড়া বেগুনি তো থাকেই, কিন্তু তারপর আমরা চিন্তা করি যে আজকে কি করতে পারি, Special একটু করতে পারি। আলাদা কি কিন্তু করতে বিজয় আপু, পারি। এখনকার বাচ্চারা কিন্তু ওই বুট ছোলা মুড়ি এগুলো খেতে চায় না, এখন ওরা কিন্তু একটা হ্যাঁ। এরকম একটা সলিড ডিশ চায়। হ্যাঁ। তো আমার কাছে মনে হয় যে ওদের জন্য এটা একটা বেস্ট। আরেকটি কথা যেটা হচ্ছে যে যেহেতু ঝটপট রান্না হয়, সেহেতু আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এই রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা বিভিন্ন রকম ইবাদত করে থাকি, সেটারও সময়টা একটু দীর্ঘ হয়ে যায়। হ্যাঁ। আমরা অনেকক্ষণ ধরে সেই জিনিসটা পালন করতে পারি। আর দীপা, তুমি আমাদের অনুষ্ঠানে এসেছো, অবশ্যই কিছু বলতে হবে দর্শকদের উদ্দেশ্যে, কিছু একটা বল। অনেক ভালো লাগলো এবং শেফকে অনেক অনেক ধন্যবাদ যে এত স্পেশাল একটা রেসিপি আমি শিখলাম। আর টপারের এই প্রোডাক্ট গুলো দেখে তো লোভ লেগে গেল যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে টপারে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বিজয় আপু, এবং এটিএনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। দর্শক, এই তো দেখলেন কত ঝটপট রান্না হয়ে যায় টপারে। আগামীকাল আবার ফিরে আসছি একই চ্যানেলে একই সময়, সে পর্যন্ত অপেক্ষা করুন নতুন একটি রেসিপি।